বন্ধুরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা আবার গানে ফিরছি এবং সেই সাথে সাথে মিলাকে নিয়ে ফিরছি। হ্যাঁ, মিলা ইসলাম তার যে সমস্ত গানগুলো ভীষণ পপুলার পপ সঙের দিক থেকে তখনকার সময়ে দুর্ধর্ষ মঞ্চ কাঁপিয়েছে, সমস্ত জায়গায় তার গানের একটা কি বলবো স্রোত বয়ে গিয়েছে এবং আজকে আমরা সেই স্রোতেরই সবচেয়ে আমার মনে হয় এবং যেটুকু দেখতে পাচ্ছি সবচেয়ে বিখ্যাত যে গানটা, হ্যাঁ, সেই গানটা নিয়েই আমাদের শোনা, সেগুলোকে ডিসকাশন করা, সেগুলো নিয়ে আরও আলোচনা করা, সেই সমস্ত ব্যাপারগুলো হবে। যেহেতু আজকের গানের টাইটেল হচ্ছে যাত্রাবালা। হ্যাঁ, যাত্রাবালা, মিলার যাত্রাবালা, রূপবানে নাচে কোমর দুলাইয়া গানটা তো ভীষণ পপুলার গান এবং আশা করছি আমরাও ভীষণ এনজয় করব গানটা, কারণ আগের গান যেগুলো হয়েছে সেগুলো তো ফাটাফাটি রকমের, মিলা মিলা একদম সবাই শুনতে চায়। সুতরাং আমরাও কি করে তোমাদের রিকোয়েস্টকে ফেলতে পারি একদম। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে।
আশা করছি তোমরা ভীষণ খুশি, কারণ তোমাদের এই গানটার উপরে প্রচুর প্রচুর রিকোয়েস্ট এসেছিল, যার ফলেই আমরা এটা নিয়ে আসতে বাধ্য হয়েছি। এবং সাথে সাথে গানটা যে অসাম ছিল সেটা নিয়ে কোনো দ্বিধা নেই, এবং সত্যি খুব ভালো লেগেছে। মানে জোশ আছে, মানে মিলার গান মানেই হচ্ছে সেটা জোশ হবে এবং সেটা নাচিয়ে দেবে ভেতর থেকে, এনার্জেটিক, একদম পাওয়ারফুল। তার ভয়েসটা ভীষণ পাওয়ারফুল। এবং যখনই নিজে আসে, আমি এই জিনিসটা বেশ কয়েকজনকে দেখেছি। আমি যদি হিন্দিতে বলি তাহলে আলিশা সিনয়ের কথা বলতেই হয়, যখন মেড ইন ইন্ডিয়া গানটা গেয়েছিল, ঠিক আছে, তারপরে আরও প্রচুর অ্যালবাম বেরিয়েছিল, তো তখন অ্যালবাম বেরোতো। তো সেই সময় কিন্তু আলিশা সিনয় বিভৎস হারে পপুলার ছিল, প্রত্যেকটা মানুষ চিনত তাকে। এবং তার যে আবেদন, তার যে মানে নিজের কি বলবো ক্যারিজমা, সেই ব্যাপারটা কিন্তু সবাইকে মুগ্ধ করে রাখতো। তার উপস্থাপনা, তার যে কণ্ঠ, তার সমস্ত কিছু, তার মডেলিং বলো, অভিনয় বলো, সমস্ত মিলিয়ে একটা পারফরমেন্স, টোটাল পারফরমেন্স যেটা বলে সেইটা কিন্তু থাকতো। এবং মিলার ক্ষেত্রে আমরা সেটাই দেখতে পাচ্ছি, যে পুরো পারফরমেন্স কিন্তু এখানে দেখতে পাই। একদম একদম, এইটাকেই বলে এন্টারটেনমেন্ট। হ্যাঁ, অ্যাকচুয়াল এন্টারটেনমেন্ট হচ্ছে এইটা। আমি তো বলছিলাম যে পুরো হলিউড একদম। আমরা যে সমস্ত রক সিঙ্গার যারা রয়েছে, আমরা এখনো দেখি যে সমস্ত শাকিরা, জাস্টিন বিবার, তারপরে আরো যারা রয়েছে, একন রয়েছে, হ্যাঁ, তো কতজনের নাম নেব, তো সেই রকম সেই পারফরমেন্স, অল আউট পারফরমেন্স, সেটা কিন্তু আমরা দেখতে পাই, যদিও এটা স্টেজ পারফর্ম নয়। আমি রিসেন্টলি মিলার একটা ইন্টারভিউতে দেখছিলাম, উনি বলছেন যে আমি যে জায়গায় এসেছি, সত্যি কথা বলতে আমি ভীষণ সৌভাগ্যবান যে এই জায়গায় এসেছি। আমি আমি একদমই এগ্রি করছি যে ওই মানে ওরকম জায়গায় যা যে কারোর পক্ষে সম্ভব না, কারণ সত্যি উনি ব্লেসড যে এইরকম একটা ভার্সেটাইল পারফর্মার। উনি গানের সাথে সাথে ডান্স এবং লুক সব মিলিয়ে উনি জাস্ট অসাম। ওনার ইন্টারভিউ একদমই একদমই ঠিক, একদম ওনার কথার দাম। এইবার ব্যাপারটা হচ্ছে যে মানে বাইরের যারা সিঙ্গার রয়েছে তারা কিন্তু অনেক সময় স্টেজ পারফর্মের সময় কি করে, ব্যাকগ্রাউন্ডে গানটা চলে, কিন্তু ওরা জাস্ট লিপসিং করে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে আমি যদি বলি তাহলে সুনিধি চৌহানের ক্ষেত্রে আমি কিন্তু দেখেছি লাইভ পারফর্ম করছে, প্লাস ডান্স করছে, সমস্ত কিছুই কিন্তু একসঙ্গে চলছে, তারপরেও সুরের কোনো কিন্তু হেলদোল নেই। তো সেই জিনিসটা ভীষণ ভীষণ টাফ, এবং সত্যি এগুলো করা মানে বিরাট ব্যাপার। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মিলার ক্ষেত্রেও কিন্তু সেই অল আউট পারফরমেন্সটা আমরা এখানে দেখতে পেলাম। স্টেজ পারফর্ম যদি অবশ্যই তোমাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে লিংক সেন্ড করো, আমি সেটা দেখতে চাই। এবং লুক ওয়াইজ সাথে তার যে ভয়েসটা, সেই পাওয়ারটা টোটাল মিলে কিন্তু একটা অসাধারণ, মানে মানে ফাটিয়ে দেওয়া যেটাকে বলে, মানুষ পাগল হবেই এই সমস্ত গানে বা এই সমস্ত পারফরমেন্সের। ঠিক আছে, মিলা সত্যি বলছি, মানে এতদিন পর্যন্ত কোনো মানে এত মানে ভিডিও করেছি, গানের ভিডিও করেছি, কিন্তু কোনো মহিলা আর্টিস্ট সম্পর্কে এত রিকোয়েস্ট এইটা ফার্স্ট টাইম আসলো তার জন্য। তো ভীষণ ভালো লাগছে তার গান শুনতে। আরও যদি তোমাদের কাছে এ ধরনের কোনো মিলার গান শুনতে ইচ্ছে করে বা অন্যান্য কোনো মহিলা কণ্ঠ শুনতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই আমাদের কাছে মেসেজ সেন্ড করো, এবং লিঙ্কটা শেয়ার করলে তো আরও ভালোই হয়। যাই হোক, কেমন লেগেছে জানিও। আর বিশেষ কিছু নয়, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিনে আবার আসছি, ততক্ষণের জন্য স্টে টিউনড।